ও মুসলমান, কবরের মধ্যে যাইবা কি নিয়ে যাইবা? তোমার বাড়ি তোমার সঙ্গে যাবে না, তোমার ঘর তোমার সঙ্গে যাবে না, তোমার কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। একমাত্র তোমার সঙ্গে যাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার ইবাদত যা করছো এগুলো তোমার সঙ্গে যাবে। একদিনের একটা জ্বলন্ত ঘটনা, কোটি টাকার মালিক আল্লাহর এক বান্দা, তার বাবা অসুস্থ, সন্তান বিদেশ বাড়িতে থাকে। বিদেশ বাড়ি থেকে সংবাদ পাইল বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বাবার এমন একটা অবস্থা হয়ে গেছে, দুনিয়ার কোনো কিছু আর শুনতে পায় না, দুনিয়ার চাকচিক্য আর দেখার কোনো সুযোগ নাই। সকরাত চলতেছে। সন্তান বিদেশ থেকে ডাক্তারের কাছে ফোন করে বলে, যাও আমার বাবাকে গিয়া কোনো অবস্থায় বাঁচানো যায় কিনা দেখো। ওই সন্তানের সংবাদ পাইয়া ডাক্তার সাহেব বাড়িতে আসলো। আইসা দেখে তার বাবা এমন একটা হালত হয়ে গেছে, বাঁচানোর মতন কোনো সুযোগ নাই। বলে, আমার বাবাকে একটা ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করো, স্যালাইন দেওয়ার ব্যবস্থা করো, সামান্য সময় বাঁচিয়ে রাখা যায় কিনা। আমি বিদেশ থেকে আইসা আমি আমার বাবাকে দেখব। এই অবস্থায় দুজনে কথোপকথন চলতেছে, ডাক্তার এবং তার সন্তান। কিছুক্ষণ পরে সন্তানকে ডাক্তার ডাক দিয়া বলে, আপনার বাবার এমন একটা অবস্থা হয়ে গেছে, আপনার বাবার হাতগুলো ঠান্ডা হয়ে গেছে, আপনার বাবার পাগুলো ঠান্ডা হয়ে গেছে, বুক দরদর করে কাঁপতেছে, আর আপনার বাবাকে বাঁচায় রাখার কোনো সুযোগ নাই। ও মুসলমান ইমানদার, যখন হাতটা ঠান্ডা হয়ে যাবে, পাটা ঠান্ডা হয়ে যাবে, আপনার বাবা অথবা মার বুক যখন দরদর করে কাঁপতে থাকবে, ডাইনের মানুষ কালেমা বলবে, বাবের মানুষ কালেমা বলবে, আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করবে। যতই কান্না করে না কেন, ওই সকরাত থেকে তাকে বাঁচানোর মতন কোনো সুযোগ আছে? এই জন্য যেহেতু কোনো জিন কোনো মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাইতে পারে না, এই কথার থেকে প্রমাণ হয়ে গেল মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না, মৃত্যুবরণ করতেই হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তাহলে অবশ্যই অবশ্যই আমাকে মৃত্যুবরণ করার আগে আল্লাহর গোলামি করা দরকার, আল্লাহকে চিনা দরকার, আল্লাহর বিধান মতো জীবনটাকে পরিচালনা করা দরকার। ও মুসলমান, আজকে তো বাবা চিনলা, মা চিনলা, বাড়ি চিনলা, ঘর চিনলা, আত্মীয় স্বজন সবকিছু চিনলা রে বাবা, কিন্তু আপনি যে আপনার রব আল্লাহকে চিনলা না। এই অবস্থায় যদি তোমার মৃত্যুটা চলে আসে, আর তুমি যদি বেনামাজি হইয়া মারা যাও, বেআমলদার হয়ে মারা যাও, আল্লাহর হুকুম লঙ্ঘনকারী হইয়া মারা যাও রে বাবা, মরতে পারবা ঠিক, আপনার কাফনের ব্যবস্থা হবে ঠিক, কবরের মধ্যে আপনাকে দাফন করানো হবে, মাটিতে আপনাকে পুঁতে রাখা হবে। কিন্তু যদি ঈমান না নিয়ে যাইতে পারো, নেক আমল না নিয়ে যাইতে পারো, জেনে রাখো আপনি হুজুরদেরকে নিয়ে দোয়া করাইতে পারো, মুফতি সাহেবকে নিয়ে দোয়া করাইতে পারো, বাইতুল মুকাররমের ইমাম নিয়ে দোয়া করাইতে পারো, কানে কাবার ইমামকে নিয়ে দোয়া করাইতে পারো, ঈমান না নিয়ে যাইতে পারলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ঠিক কিনা? কিন্তু আজকে তো আমরা এমন একটা অবস্থা দেখেছি, কত মানুষ আছে দুনিয়াতে হায়াতের জিন্দিগির 60 বছর হায়াতের জিন্দিগি পাইছে, 60 বছরের ভিতরে একদিন মসজিদে যায় নাই, 40 বছর পাইছে, 40 বছরের ভিতরে একদিন মসজিদে যায় নাই। এমন মানুষ কালিশির এলাকায় তালাশ করলে পাওয়া যাইবনি। ও মুসলমান, যদি এমন মানুষ কালিশির এলাকার মধ্যে থাকে, সেও তো মরতে হবে, সেও তো কবরের যাত্রী হওয়া লাগবে, কিন্তু কবরের মধ্যে যাইবা কি নিয়ে যাইবা?
তোমার বাড়ি তোমার সঙ্গে যাবে না, তোমার ঘর তোমার সঙ্গে যাবে না, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার সঙ্গে যাবে না, তোমার কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না। একমাত্র তোমার সঙ্গে যাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার ইবাদত যা করছো এগুলো তোমার সঙ্গে যাবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সব কিছু আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু দুনিয়াতে নিঃশ্বাস থাকা অবস্থায় যদি চারটা কাজ করতে পারে, এক নাম্বার হলো আল্লাহর কালামের তেলাওয়াত করতে পারে, আল্লাহর কালামের বিধান মতো জীবনটাকে পরিচালনা করতে পারে। আপনি মারা যাওয়ার পর আপনাকে কবরস্থানে রাখার পর ওই কবরের মধ্যে আপনার মাথার দিকে দাঁড়ায়া কোরআন আপনাকে পাহারাদারি করবে আর বলবে, ওই বান্দাকে কষ্ট দিও না, ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। আমরা হলাম সেই আল্লাহর কালাম। যতদিন আমরা কবরে থাকব ততদিন তাকে কবরে শান্তিতে ঘুমাইতে দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, কবরের মধ্যে আমার সঙ্গে মাথার দিকে দাঁড়ায়া কোরআন তাকুক, আমরা চাই কি চাই না? বলে, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, কেমনে কোরআন তেলাওয়াত করব? ছোটবেলায় বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় না, ছোটবেলায় আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় না, আমার মা আমারে ব্যবসা শিখাইছে, আমার মা আমাকে আগডুম বাগডুম শিখাইছে, কোরআন শিখায় নাই। এমন মা বাপ আছে না নাই? ও মুসলমান, তোমার জন্য এই মুহূর্তে সুযোগ হলো, কোরআন পড়তে পারো না কিন্তু তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর বান্দা অথবা বান্দি সহি শুদ্ধভাবে একবার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে দিবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে 20 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করবেন। অতএব আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না তারাও কিন্তু সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি। আজকে থেকে সময়ে সুযোগে যখনই সময় পাইব সূরা ইখলাস আমরা তেলাওয়াত করব, তো ইনশাআল্লাহ তেলাওয়াত করলে সব হবে। আর এই সবটা আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইখলাস বলেন বা যে কোনো আল্লাহর কালাম তেলাওয়াত করেন, ওই তেলাওয়াতগুলো আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনাকে পাহারাদারি করবে আর বলবে, ওরে আল্লাহর বান্দা শুন, তুই আজকে আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে তোর মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আমি পাহারাদারি করব যতক্ষণ না কিয়ামত সংগঠিত হবে। ও ভাই, আপনার চেয়ারম্যান আপনার সঙ্গে যাবে না, আল্লাহর কালাম আপনার সঙ্গে গিয়া আপনাকে পাহারাদারি করবে। অতএব হায়াতের জিন্দেগিতে আল্লাহর কালাম তেলাওয়াত করা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ মারা যাওয়ার পরে সব কিছু বন্ধ হয়ে যায়। দুনিয়াতে যদি কোরআন তেলাওয়াত করে যাইতে পারে, মাথার দিকে দাঁড়ায়া কোরআন পাহারাদারি করবে। 2 নাম্বার হলো নামাজ, ওয়াস সালাতু আন ইয়ামিনিহি, ডান দিকে কবরের পাশে দাঁড়াইয়া নামাজ আমার পাহারাদারি করবে। আজকে এমনও মানুষ আছে ওয়াজও আইব লাস্টে সিন্নি খাইব, এমনও মানুষ আছে কিন্তু নামাজ পড়তো না, আছে না নাই? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, তার ডান দিকে থাকবে নামাজ, মাথার দিকে থাকবে কোরআন তেলাওয়াত, বাম দিকে থাকবে কি ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি।
তার বাম দিকে থাকবে রোজা। বাম দিকে রোজা দাঁড়াইয়া বলবে, লম্বা দিন ছিল, গরমের দিন ছিল, প্রচন্ড গরমের মধ্যে ওই আল্লাহর বান্দাটা রোজা ভাঙ্গে নাই আল্লাহর ভয়ে। ওই বান্দাটা 30টা রোজা 29টা রোজা রেখেছে আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আজকে কবরের মধ্যে আমি রোজা তার জন্য পাহারাদারি করব কিয়ামত পর্যন্ত। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। তাহলে মাথার দিকে পাইলাম কোরআন, ডান দিকে পাইলাম নামাজ, বাম দিকে পাইলাম আমার রোজা, আর পায়ের দিকে ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তুমি সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, দুরূদ শরীফ পড়বা, অথবা কোনো দান দক্ষিণা করবা, সবগুলো বাকি নেক আমলগুলো আপনার পায়ের দিকে দাঁড়ায় থাকবে। ডাইনে নামাজ, বামে রোজা, পায়ের দিকে আপনার বাকি নেক আমল, মাথার দিকে আপনার কোরআন, চারদিকে যখন বেষ্টন করে থাকবে, কবরের মধ্যে তার কোনো অসুবিধা হবে, তার কোনো অসুবিধা হবে না। কিন্তু এমনও মানুষ আছে কোরআন তেলাওয়াতও করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, মানুষের দান দক্ষিণাও করে না। আইয়া যদি কয় ভাই আল্লাহর হস্তে আমার 2টা টাকা দাও, 5টা টাকা দাও, এমন ভাবে দমক দেয়, বোঝা যায় এ সবচাইতে বড় ধনী হয়ে গেছি। আর আরেকজনকে তুচ্ছ মনে করে, এমন মানুষ আছে না নাই? এজন্য 4টা জিনিস আমার সঙ্গী হোক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে 4টা জিনিস মরার পরে অর্জন করতাম না মরার আগে? মরার আগে যদি করণ লাগে, ওই সমস্ত মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে যদি আমরা আমল করতে না পারি, এমন লোকদেরকে আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই তো সবচাইতে বড় নাফরমান, আমি আল্লাহর নাফরমান হই। আমরা এটা চাই। এজন্য আমরা আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহর ইবাদত করব, হায়াতের জিন্দেগিতে আল্লাহর গোলামি করে জিন্দেগি কাটানোর তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই মন থেকে, দিল থেকে বলি আমিন।